আসসালামু আলাইকুম। টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো শুটকির জাল। এটা শুটকি, ডিম আর পেঁয়াজের মাত্রাটা অনেক বেশি দিয়েছি। এটা আমরা পেঁয়াজ ভাজি বলেও করি। এটা অনেকভাবে করা যায়। আজকে আমি এভাবে শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে দিয়ে দিব আমি 1 কাপের মতো সরিষার তেল। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি, কারণ সরিষার তেলটা হয় যে কি যদি চেকটা না করি কাঁচা সরিষার তেলের ভিতর দিলে তেলের একটা আস্তে গন্ধ লাগবে, আবার খেতেও খুব ভালো লাগবে না। সেই কারণে সরিষার তেলটা পারফেক্টলি গরম করে নিতে হবে। এখানে আমি নিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি থেকে একটু কম পেঁয়াজ হবে। আর সাথে নিয়েছি আমি 1 কাপের মতো রসুন কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এটা পেঁয়াজ ভাজিও বলে, অনেকে আবার ঝাল ভাজিও বলে, আবার অনেকে শুটকির ঝালও বলে, যে যে নামে চিনেন। তো আমাদের অঞ্চলে আমরা এটা বেশিরভাগ ঝাল ভাজি বলি। আর এটা পেঁয়াজটা বেশি দিয়ে করতে হয়। দেখতে পারতেছেন আমি কতগুলা পেঁয়াজ দিয়েছি। এখানে 1 কেজি পেঁয়াজ হবে, হয়তো একটু কম হতে পারে, আমার মনে হয় না কম হবে, 1 কেজি পেঁয়াজের মতোই হবে এটা। তো এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলা সরিষার তেলের সাথে ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, যাতে পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা একটু চলে যায়। তবে এখানে সরিষার তেলটা যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আপনারা রান্না যে তেলটা ব্যবহার করেন সেই তেলটা ব্যবহার করতে পারেন। আমরা সরিষার তেল ব্যবহার করি, কেন আমি দিয়েছিলাম সরিষার তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদটা এখানে 2 টেবিল স্পুনের মতো দিতে হবে। এখানে একটু বেশি হলুদ দিব, যেহেতু এটা ঝাল ভাজি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন, কিন্তু হলুদটা তো একটু পরিমাণে বেশি দিতে হবে। এটা 2 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণে হলুদ হবে। আমি এখানে সাথে দিয়ে দিচ্ছি মরিচটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আইডিয়া করে দিয়েছি আমি। এখানে হচ্ছে যে কি যদি মরিচের পরিমাণটা কেউ কম খেতে চান অবশ্যই কমিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা, ধনিয়া আর হচ্ছে গরম মশলা সবগুলো মিলিয়ে গুঁড়া করা, এটাও দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ। কারণ যেহেতু আমি পেঁয়াজটা বেশি দিয়েছি সবগুলো মশলা আমাকে একটু বেশি দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি এখানে 2-4 চামচের মতো হবে লবণটা মনে হচ্ছে একটু বেশি হবে, আমি একটু উঠিয়ে নিচ্ছি। চেক করে দেখে পরে যদি মনে হয় লবণটা লাগবে তো আমি আর একটু লবণ দিয়ে দিব। এখানে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে যে কি মশলা, এটা আপনারা আপনার টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। আর অবশ্যই ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকম, কেউ যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন ঝালটা বাড়িয়ে দিবেন, আর কম খেতে পছন্দ করলে কমিয়ে দিবেন। আমি এখানে নিয়েছি ছুরি শুটকি। এই শুটকিটা বড় সাইজের যে ছুরি শুটকি হয়, এটা আমি ধুয়ে পানির ভিতর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে এই ঝাল ভাজির টেস্টটা বাড়ানোর জন্য ছুরি শুটকিটা ব্যবহার করতেছি। আপনারা যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। এটা বড় সাইজের ছুরি শুটকি, এটা খেতে খুবই ভালো লাগে। এটা আপনি চাইলে চ্যাপা শুটকি দিয়েও করতে পারেন, চাইলে আবার এটা অনেক রকম ইলিশ শুটকি দিয়েও সেম রেসিপিটা ফলো করে ভাজিটা করতে পারেন। যারা শুটকি প্রেমিক আছেন বা হয়তো ঝালটা একটু খেতে পছন্দ করেন এভাবে করে নিতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারাও এই ঝাল ভাজিটা খায়। এটা আমার ছোটো মেয়ে যে হচ্ছে কি ঝাল খায় না, কিন্তু এই ঝাল ভাজিটা ও আরামসে খায়। ঝাল যে হয়েছে সে এটা বুঝতে পারে না। তো আপনাদের যদি ঝালে অসুবিধা হয় ঝালটা একটু অবশ্যই কমিয়ে দিবেন। ঝালটা কমিয়ে দিয়েও এই রেসিপিটা করতে পারেন। আমি এখানে এখন শুটকিটা দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নিব। লবণটা একটু চেক করে নিচ্ছি, মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, আমি এখানে আরও একটু লবণ অ্যাড করে দেব। ঝাল ভাজির এই রেসিপিটা আমাদের অঞ্চলে খুবই একটা প্রিয় রেসিপি, বাট এটা অনেকে অনেক পছন্দ করেন। এখানে আমি যে একটু লবণ কম হয়েছিল তো আর একটু লবণ আমি দিয়ে দিয়েছি। এটা অনেকটাই পছন্দের একটা খাবার। আর এটা আমার হাজব্যান্ড ওই দিন আমার কাছে বলছিল যে ঝাল ভাজিটা করলে ওনার নাকি খেতে ইচ্ছে করে, তো উনি রেসিপিটা আমার কাছে চেয়েছিল। তো আমি বলছিলাম যে তোমার জন্য রেসিপিটা আমি দিয়ে দেব। তো আসলে বলে তো এত কিছু বোঝানো যায় না, রেসিপিটা দিয়ে দিলাম যাতে উনিও দেখতে পারেন। আর যারা প্রবাসে থাকেন অনেকে এরকম ঝাল ভাজি পছন্দ করেন, তারা চাইলেও এই রেসিপিটা করে নিতে পারেন। সহজ একটা রেসিপি। আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে ব্যালেন্স আসে, যে ঝাল মরিচটা দিলাম সাথে একটু লেবুর রস দিলে ঝালের সাথে শুটকি আছে, অনেকের কাছে হয়তো অনেক কিছু ফ্লেভার ভালো লাগে না। লেবুর রসটা দিয়ে দিলে পেঁয়াজ আর ওই যে মরিচের যে একটা ব্যালেন্স থাকে, ঝালটার ব্যালেন্স হয়ে আসে। তো সেই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এটা অপশনাল, কেউ যদি পছন্দ করেন দিতে পারেন, আর অপছন্দ করলে দেওয়ার দরকার নেই।
রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 3টি ডিম দিয়েছি, দিয়ে ডিমগুলো আমি একদম যে সাথে সাথে দিয়ে ঘোটানাটা করে ভেঙে ফেলবো সেরকম না, এটা কিন্তু আলতো হাতে আধা ভাঙ্গা করে দিতে হবে। হালকা একটু ঘোলা ঘোলা করে এটা কি করব, আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। এটা যদি এভাবে একসাথে আমি এখন ভেঙে দিই তাহলে ডিম যেটাতে দিয়েছি সেটা বোঝাও যাবে না, ডিমের যে একটা টেস্ট আর সৌন্দর্য সেটাও নষ্ট হয়ে যাবে। এটা এভাবে দিয়ে 5 মিনিট লো আঁচে ঢেকে রাখবো। তখন দেখা যাবে যে কি ডিমটা মোটামুটি কুক হয়ে গেছে, তখন ভেঙে দিলেও ডিমটা দেখা যাবে। অনেকে হয় যে কি ডিমটা দিয়ে সাথে সাথে ঘোটানাটা করে দেন, সেক্ষেত্রে নেড়ে ভেঙে দেন, তার টেস্টটাও নষ্ট হয়ে যায় আর হচ্ছে যে কি এটা যে একটা সৌন্দর্য আছে এটাও দেখতে ভালো লাগে না। তো অনেকে আছেন যারা এরকম ঝালবাজি পছন্দ করেন, ব্যাচেলাররা বা অনেক প্রবাসী আছে যারা এই ধরনের রেসিপিগুলো পছন্দ করে, তারা চাইলে এই রেসিপিটা করে নিতে পারেন। আমি তাদের জন্য রেসিপিটা শেয়ার করতেছি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রেসিপিটি করবেন। এখানে আমার মনে হয়েছিল যে আমার ডিমটা কম হয়েছে, তো সেই কারণে আমি আরও একটি ডিম দিয়েছি। মাঝখানে বিদ্যুৎটা চলে গিয়েছিল যার কারণে লাইটটা অফ হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেছে। আমি এটা এখন আরও একটু নেড়ে ছেড়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। সবগুলা তৈরি হয়ে গেল আমার শুটকির ঝাল ভাজি বা পেঁয়াজ ভাজি, তবে আমরা যে নামে সহজে চিনি এটাকে আমরা ঝাল ভাজি বলি বা পেঁয়াজ ভাজি বলি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। এটা একটু লো আছে 5-10 মিনিট দমে দিয়ে দিবেন, তাহলে এর টেস্টটা আরও বাড়ে। আমি এটা এখন এভাবে নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব, তারপর এটা আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।